ঠিকই তো বলছেন, মুখ্যমন্ত্রী সুলভ কথাই তিনি বলছেন। ১,৫০০ কেজি ওজনের বাচ্চা যেমন উনি বলেছেন, উনি যেমন বলেছেন তৃণমূলের 99.99% মানুষ সৎ, আমি না, উনি বলেছেন অন রেকর্ড। যিনি বলেছেন যে কাজী নজরুল ইসলাম মহাভারত লিখেছিলেন, যিনি বলেছিলেন যে রবীন্দ্রনাথ মারা যাওয়ার পরেও গান্ধীজিকে নাকি শরবত খাইয়েছিলেন, যিনি বেচারা ঋত্বিক রোশনের বাবাকে এমন চাঁদে পাঠিয়ে দিয়েছেন, এখনও সে বাঁশ কাটছে যাতে মই করে বাবাকে নামানো যায়, খবর আছে। তিনি সেই ব্যক্তি যিনি ডবল ডবল চাকরি, রাস্তায় ছেলেমেয়েরা বসে থাকবার পরেও আন্দোলনে চাকরি না পেয়ে দুর্নীতিতে চাকরি গেছে, সেই মুখ্যমন্ত্রী বলেছেন যে ২০০ কিলোমিটার স্পিডে গাড়ি এসেছে, ড্যাশবোর্ড নাকি লাফিয়ে উঠে ওনার কপালে চলে এসছে। হতে পারে তিনি মাইনে না নিয়ে খুব কষ্ট করে চলা মুখ্যমন্ত্রী, যার হাতে ২ লক্ষ টাকার আইফোন থাকে, পায়েতে ১,০০০ টাকার হাওয়াই চটি থাকে, বহুমূল্যের ঘড়ি থাকে হাতে, বহুমূল্যের শাড়ি থাকে। তো তার যে যাবতীয় কথার কোনো বাস্তব প্রমাণ নেই বা মিথ্যে, এ সারা পশ্চিমবঙ্গ জানে। চোরকে আগলানো পুলিশ আর তার নিয়ন্ত্রণে নেই, কারণ তারা পুলিশকে দিয়ে এত পাপ করিয়েছে এই তৃণমূল। পুলিশই চাইছে একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে যাক, না হলে অন্যায়ভাবে আমাদের পশ্চিমবঙ্গে যে বিরোধীরা সত্যি কথা বলছে তাদের মিথ্যে কেস দিয়ে ধরা, জেলে পোড়া। এই সেনা কর্তা প্রাক্তন ঋত্বিক পাল, কালকে তাকে যেমন ছাড়া হলো। পশ্চিমবঙ্গে যে নিরপেক্ষ মানুষ তৃণমূলের চুরি নিয়ে কথা বলেন, রাজনীতি হয়তো নাই করেন, তাকে জেলে পোড়ানো, হেনস্থা করতে আর ভাল লাগছে না। আর হয়তো এই পুলিশের তৃণমূলের নেত্রী মাননীয়া দোলা সেনের তৃণমূলের ম্যানিফেস্টো বা নিয়ম অনুযায়ী বাজার থেকে যে তোলা হয় তার ২৫-৭৫% যে ভাগাভাগি, সেই টাকা পুলিশকে দিয়ে দিচ্ছি না, তোমাদের ভাগ নিতে হবে এবং গাড়ি করে আমাদের দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় বড় নেতাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। এই কাজ বোধহয় পুলিশের আর করতে ভালো লাগছে না। তো তাহলে পুলিশই বোধহয় মমতার এগেনস্টে চক্রান্ত করছে, আর তারা পাপ করতে পাচ্ছেন না, রোজ মিথ্যে কেস দিতে পাচ্ছেন না, বর্দির সম্মান করতে পাচ্ছেন না, তাই এই ঘটনা ঘটতে পারে। আর না হলে উনি প্রথা মেনে 99.99% যেটা উনি বলেন সেই কথা মিথ্যে। সামনে যত আসবে ভোট, তৈরি হবে যত চোট, পায়ে, মাথায়, গায়ে। আর যদি সত্যিও না চোট লেগে থাকে, যা বিশ্বাস করতে মন চাইছে না, কারণ এর আগে উনি যা যা ঘটনার প্রমাণ দিয়েছেন, ওই পালে বাঘ পড়ার মতো। তো যাই হোক, রাম মন্দিরের জনপ্লাবন তার পাল্টা পরিষ্কার চোরেদেরকে সংহত করবার জন্য যে মিছিল, এক চোর এক হও। রামচন্দ্র রাবণ মেরেছিলেন, পাপীদের মেরেছিলেন। যারা রামচন্দ্রকে পুজো করেন, আমার দেশের 70% সনাতনী, তারা পরিষ্কার নতুনভাবে তাদের রামলালা ফিরে আসাতে তারা জেগে উঠেছে। আর রামের কাজই যেহেতু রাবণবধ, তাই যারা রামের ফলোয়ার রয়েছেন, ভক্ত রয়েছেন, তারা পশ্চিমবঙ্গে যারা রাবণ, যারা মানুষের রক্ত খাচ্ছে, মানুষকে মারছে, যারা চোর, জোচ্চোর, অসুর, তাদের নিধন করবেন। আর তাদের দলটার নাম তৃণমূল। তাই তারা সনাতনের পাল্টা মিছিল করেছেন, মঞ্চ থেকে উঠে কাফের ফাফের উনি বলেছেন। তাই উনি নিজের প্রতি প্রত্যেক মুহূর্তে চেষ্টা করে যাচ্ছেন
সারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই সম্মানীয় চেয়ারটাতে কিভাবে থেকে নিজেকে শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী, চোরেদের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা যায় এবং মানুষ কিভাবে তাকে অসম্মান করবে তার সিলেবাস উনি নিজেই রোজ তৈরি করেন। এ বড় দুর্ভাগ্যের। আবার একটু ওই চোটের প্রসঙ্গেই ফিরা যাক। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ব্রেকটা কষেছে, ব্রেকটা যখন কষেছে তখন ড্যাশবোর্ডটা এসে ছিটকে আমার মাথায় লেগেছে। অ্যাক্সিডেন্টের কি আনন্দের, অ্যাক্সিডেন্টের ঠিক পরেরই প্রচুর ভিডিও আমরা পেয়েছি, সেখানে ড্যাশবোর্ড অক্ষত দেখেছি, পুলিশ কোনো রিপোর্ট লিখলো না, সেই গাড়ি যে রাস্তা দিয়ে গেছে সেটা কেউ ধরতে পারলো না, এ হতে পারে না। সুতরাং কি হয়, চারদিক থেকে তারা ডুবছেন, তার শাসক দল, চোর, তৃণমূল, তারা ডুবছে, দিগ্ভ্রান্ত, দিশেহারা। অর্ধেক প্রার্থী লোকসভা নির্বাচনে দাঁড়াতে চাইছেন না, তার মধ্যে যারা দাঁড়াবেন তাদের কয়েকজন, যা তদন্ত চলছে সাধারণ মানুষের অভিযোগে, বিরোধীদের, বিজেপির প্রতিবাদে, নিরপেক্ষভাবে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তারা যেভাবে চড়থাপ্পড় খাচ্ছেন একের পর এক, তাদের দাঁত নখের যে চেহারা, আসলে তিনি যে চোরদের প্রশ্রয় দেন, চোরদের লালন করেন, চোরদের আগলে রাখেন, কাকুর গলা বা পার্থর বান্ধবীদের খাটের তলা বা শাহজাহানকে খুঁজে পেতে গেলে পুলিশের হাতে বড় কলা, এই সবটার মধ্যে দিয়েই উনি ঘেঁটে গেছেন। ঠিক আছে, ওনার দলের কোচি নেতা সে শীতকালে ব্যাঙের মতো গর্তে ঢুকে গেছে, কেন জানি না। তো ওনার দলে বিভিন্ন রকম গন্ডগোল হচ্ছে, তো ফলত এরম জায়গায় দাঁড়িয়ে উনি আগড়াম বাগড়াম অনেক কিছুই বলবেন। আমি একদম শুরুতে যে কথাগুলো বললাম দর্শকের মনে আছে, আমার একটাও বানানো কথা নয়, ওনারই কথা। আমার দলের 99.99% লোক সৎ, খুব বেশি দিন আগে বলেননি। তো সেই কথা মোতাবেক দুর্ঘটনার সময় হারিয়ে যাওয়া যে ভিডিও, যা আমরা খুঁজে পাচ্ছি না, ঠিক তেমনই এত বড় দুর্ঘটনা ঘটলে ওই ব্রেক মারলে একটা ওই এইটুকু সাইজের ব্যান্ডেডে কিছু হয় না। আবার বলছি যে যদি সত্যি এই ঘটনা ঘটে থাকে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু তার প্রমাণই পাওয়া যাচ্ছে না। ঠিক ওনার রোজ আসলে কি হয়, রোজ মিথ্যে কথা বলতে হয় তো তৃণমূল নেত্রীকে, তাই উনি গুলিয়ে যান, গুলিয়ে ফেলেন যে কালকে কি বলেছে। আমার মনে হয় যে এই বিষয়ে গাড়িতে বোধহয় উনি ভগবান ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের সঙ্গে মিটিং করতে করতে যাচ্ছিলেন, যাকে কদিন আগেই উনি নাকি জমি দিয়েছেন। ঠাকুর শ্রী শ্রী মানে অনুকূল চন্দ্র, তিনি বোধহয় বলতে পারবেন যে অ্যাকচুয়ালি কি ঘটেছিল আর হয়নি। আমার মনে হয় গাড়ির মধ্যে পিছনে কেউ বসে বলেছিল যে সরকার আপনি আর রাখতে পারবেন না, হিঁচকি তুলেছেন, সেইখানে গাড়ির ছাদ বেশি বড় নয়, কোনো কারণে ঠুকে যেতে পারে। যদি সত্যি ওনার কিছু হয়ে থাকে তো তাহলে ওনার দ্রুত আরোগ্য কামনা করি। মাথা ওনার এমনি সত্যিই ব্যথা হয়ে রয়েছে, তা চোটের কারণে নয়, ভোটের কারণে। বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায় এদেরকে আমরা ব্রাহ্মণ হিসেবে দেখে থাকি। সেইখানে একজন ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণ কন্যা হয়ে তিনি আজকে একটা ওপেন মঞ্চে দাঁড়িয়ে সেখানে তিনি বলছেন, আল্লাহ কে কসম एक बात याद रखना, बीजेपी को मदद मत करो, अगर तुम लोग कोई बीजेपी की मदद करोगे तो अल्लाह के कसम आप लोगों को कोई माफ नहीं करेगा, हम माफ नहीं करेंगे। কি বলবেন এই বিষয়ে? পাগলের প্রলাপ, মাথা খারাপ হয়ে গেছে, যা চুরি করেছে মানুষ জেনে গেছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে মুসলিম সম্প্রদায়ে প্রত্যেকটা মানুষ তাকিয়ে দেখেছেন, আগে তো তারা খুব একটা পড়াশোনার মধ্যে থাকতেন না, এখন আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা কেউ সাংবাদিক হচ্ছেন, কেউ ডাক্তার হচ্ছেন, কেউ লয়ার হচ্ছেন, কেউ রাজনেতা হয়ে উঠছেন। এইটা না তৃণমূল চাইছে না। মাদ্রাসা শিক্ষা যে ব্যবস্থা,
সেই ব্যবস্থা থেকে সরে এসে তারা দেশ গড়বার কাজে, রাজ্য গড়বার কাজে, নিজের সম্প্রদায়ের আর্থিক উন্নয়নের দায়িত্ব যখনই মুসলিম সম্প্রদায় নিতে চাইছে, আজকের শিক্ষিত মুসলিম সম্প্রদায়, তৃণমূলের রাগ তাদের ওপরে। আপনি দেখবেন কোনো শিক্ষিত মুসলমান লয়ার, বিভিন্ন ইন্টারভিউতে, আপনাদেরও ইন্টারভিউ হয়, শিক্ষিত মুসলিম ছেলে বা মেয়ে সাংবাদিক, শিক্ষিত মুসলমান ডাক্তার বা রাজনেতা, যারাই হচ্ছেন এই তৃণমূলে, তাদের ওপরে রাগ। কারণ তারাই, ওরা যে মিথ্যে কথাটা বোঝাতো, যেটা ঠিক আগের সিলেবাসে সিপিএম করেছিল, সেই সিলেবাস ফলো করার পর এরা যে বেরিয়ে চলে আসছে, সত্যিটা তার সমাজকে বুঝিয়ে দিচ্ছে, তার একমাত্র মনে হয়েছে যে এই 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 ধর্মগুরুদের দিয়ে, যারা এই সারিয়া আইনের মারফত সম্পত্তি কে কত পাবে মুসলিম পরিবারের, এইটা ঠিক করে, যেটাকে মুসলিম সমাজের একটা বড় অংশের মানুষ ভয় পায়, তাদের ফতোয়াগুলোকে, তাদের নিদানগুলোকে, তাদের যদি হাতে রাখতে পারি, কিনে নিতে পারি, তাহলে আবার আমি মুসলিম ভোট, যেটা চলে গেছে, কারণ তারা তো দেখেছেন যে এতগুলো বছর হয়ে গেল চাকরিতে 4% না কি একটা করে রেখে দিয়েছে। মাদ্রাসা বোর্ডেরও উন্নয়ন করেনি, সেখানেও শিক্ষক নিয়োগ করেননি। যে ছেলেমেয়েগুলো রাস্তায় বসে, সেখানে মুসলমান বাড়ির ছেলেমেয়ে বসে আছে, যাদের চাল ডাল চুরি হয়েছে, তারাও তো মুসলমান সম্প্রদায়ের মানুষ। তিনি আর কোনো কিছু করে আটকাতে পারছেন না, আর উল্টে তিনি দেখতে পাচ্ছেন যে মানুষের সনাতনের ওপরে যে আস্থা, সেটা আবার অটুট হয়ে যাচ্ছে। কেন রামের সঙ্গে সীতার নাম জুড়বে না? কারণ সীতা রামের সঙ্গে বনবাসে গেছিলেন, তিনি অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, তিনি পরবর্তীকালে পাতাল প্রবেশ করেছিলেন, এবং সীতার সঙ্গে সঙ্গে তিনি কৌশল্যা দেবীর নামও তুলে এনেছেন, যে কৌশল্যা দেবী রামের মা, সেখানে দাঁড়িয়ে তাকেও কেন এখানে উনি রামায়ণ নিয়ে এতটা জানেন? তখন ছোটবেলা থেকে তো পড়েছেন, ডাক্তার দেখানো উচিত ওনার। কিন্তু এখন সোডিয়াম পটাশিয়াম প্রবলেম হয়ে গেছে। এ প্রসঙ্গে প্রশ্নটা এটা উঠছে যে তিনি বারবার বলছেন যে বিজেপি শুধু জয় শ্রীরাম বলছে, জয় সিয়ারাম বলছে না, এবং বিজেপি নারী বিদ্বেষী, কারণ তারা না কৌশল্যা দেবীর নাম উল্লেখ করছেন, না সীতা দেবীর নাম উল্লেখ করছেন, শুধুমাত্রই তারা জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন, রামকে নিয়েই মাতামাতি করছেন। সেই জন্য বিজেপিকে নারী বিদ্বেষী বা আপনারা অ্যান্টি উইমেন এই ধরনের তকমা দিচ্ছেন, নাম না করি। কি বলবেন এ বিষয়ে? দেখুন, যে কোনো অজুহাত হারিয়ে ফেলেছেন, তাই আগড়াম বাগড়াম বকে যাচ্ছেন। হয়তো ওনার ফ্যামিলিতে 5-7 বছর বয়সে বিয়ে দেওয়া অভ্যেস আছে। আমি জানি না ওনার যারা ভাইটাই রয়েছেন, ভাইজিরা রয়েছেন, ভাইপোরা রয়েছেন, তাদের কত বছর বয়সে বিয়ে হয়েছিল আমি জানি না, তাই না? যা প্রমাণিত হলো যে ছোটবেলা থেকে উনি রামায়ণ পড়েছেন, সুতরাং রাম ওনার অনেক আগে। তাহলে রাম বহিরাগত না, উনি বহিরাগত কিনা জানি না। শৈশবের রাম, জন্মভূমি, রাম জন্মভূমি তো বলা যায়। জন্মে লোকে বিয়ে করে ফেললো, ওনাদের পাড়া নার্সিংহোম হয়, হয়তো তৃণমূলের নেতাদের চুরি পয়সা যে নার্সিংহোমগুলো রয়েছে। আসলে উনি কিভাবে মানবেন আর কিভাবে মানবেন না, এইটা নিয়েই ওনার মাথায় গন্ডগোল বলেই মাথায় লাগছে টাকছে বলে মনে হয়। চোরদের দিয়ে ওনাদের যাতে লুণ্ঠন হয়, বললাম পশ্চিমবঙ্গে যা যা লুট হয়েছে, সেখানে তো সব ধর্মের মানুষই বহু বছর ধরে থাকে, বহু দিন ধরে থাকে, যুগ যুগ ধরে থাকে। এবার তাদের ভোটটা পাওয়ার জন্য তিনি আস্তে করে জোর করে রামকে সাইডে রেখে দিয়ে এটা করছেন। মজার কথা হচ্ছে, তিনি একজন সনাতনী হয়ে তিনি এই যে কাজটা করছেন, উনি যাদেরই তেল দেওয়ার চেষ্টা করুক না কেন, সেটা মুসলিম সম্প্রদায়ের মানুষ হন, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ হন, বা অন্য যে কোনো ধর্মেরই মানুষ হন না কেন, তারা এটা ভালো চোখে দেখছেন না। উনি কারুর ভোটই পাবেন না, চোর ছাড়া। শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রামাতঙ্ক রোগে ভুগছেন। কি বলবেন এই বিষয়ে? মাননীয় বিরোধী দলনেতা তো সঠিক মন্তব্যই করেছেন, ও ছোট করে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে। যেমন আমাদের জলাতঙ্ক একটা রোগ হয়, জল দেখলেই ভয় হয়, রাম দেখলেই ভয় হচ্ছে। ওনাকে তো গাড়িতে যাওয়ার সময় জয় শ্রীরাম, সেই ভিডিও সবার কাছে আছে, জয় শ্রীরাম বলা হয়েছিল, উনি গাড়ি থেকে নেমে ছুটেছিলেন। কে গালাগাল দিল বলে? ভূত একই কথাই বলে, রাত্রিবেলা ভূত তুলে ছোটবেলা থেকে উনিও করতেন, রাম 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 করে অন্ধকারে আমরা যেতাম ছোটবেলায়। তা তো আমরা যখন গাঁট গুনতে শুরু করতাম
রাম 2 3 4 বলে, তাই তো? আমরা যখন কারোর নাম রাখতাম কল্পিত আলোচনা করার সময় রাম শ্যাম যদু, আমরা বলি না? ওনার মুখে চলে আসবে, কিছু করতে পারবেন না। সেদিনের যে মিছিল হয়েছে সেই মিছিলের মধ্যে ভগবান শ্রী রামচন্দ্র ছিলেন। মুখে যতই ধান্দাবাজি করুক না কেন, ওই মিছিলের মধ্যে দিয়েও রামচন্দ্র, ভগবান শ্রী রামচন্দ্র স্মিত হাসছিলেন যে আমারই সন্তানেরা তো মিছিল করছে, ওরা আসলে আমার। তাই দুর্ভাগ্যজনক মাননীয় মুখ্যমন্ত্রী, মানে তিনি যদি চোরেদের ধরে যদি জেলে পুরে দিতেন না, কারণ পশ্চিমবঙ্গের পুলিশ অত্যন্ত যোগ্য, তারা ফাংশন করতে পারছে না, অপরাধীদের খুঁজে পায় না। এই যেমন বাকিবুর রহমান বালুর হয়ে যে টোটাল গরিবের চাল ডাল চুরি করার কাজে জড়িয়ে, তার নামে তো পুলিশ কমপ্লেন হয়েছিল। যখন বাজারে ছাপমারা, সরকারি ছাপমারা আটা, ভালো চাল ফালগুলো বিক্রি হচ্ছিল, আর গরিব মানুষের জন্য খারাপ চালগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছিল, লাখ লাখ কোটি কোটি টাকার যখন চুরি হয়েছে, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশই ধরলো কেসটা। যেই তদন্ত করা শুরু করলো, পুলিশের থেমে যাওয়ার ক্ষমতা আছে? এফআইআর বন্ধ করে দেওয়া নিশ্চয়ই নির্দেশ দিয়েছিলেন। বাজারের সব চালু, ঝেড়েছে আমার বালু, সেই জন্য বন্ধ। উনি পাপ করেছেন, করে যাচ্ছেন, ক্রমাগত করছে। যত আরাধ্য ঈশ্বর রয়েছেন যে কোনো ধর্মেরই, তাদের প্রত্যেকের সঙ্গে উনি পাপ করছেন। তাই আশীর্বাদ ওনার কাছে জুটবে না। না রামচন্দ্র ওনাকে আশীর্বাদ দেবেন, না মা দুর্গা মা দুর্গা মেরেছে অসুর, আর মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই চোরাসুর কোম্পানি প্রাইভেট লিমিটেডের রিজিওনাল ম্যানেজার। মা দুর্গা ওনাকে, আপনি বলুন না, মা দুর্গা ওনাকে আশীর্বাদ দেবেন? আল্লাহ দেবেন, যীশু খ্রিস্ট দেবেন, গুরু নানকজি দেবেন, কেউ দেবেন? কোনো ভগবান না। রুদ্রদা, একটু চাকরি প্রসঙ্গে আসি এবার। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণভাবেই আমাদের আশপাশের অনেক ছেলে মেয়েদের আমরা দেখছি যে তারা বলছে এখানে কোনো চাকরি নেই, তারা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। এবং আমরা আরও বেশি চোখে আঙুল দিয়ে ব্যাপারটা যেটা দেখিয়ে দিচ্ছে যে সরকারি চাকরি যারা প্রার্থী তারা হাজার দিন ধরে বসে রয়েছে, তারপরেও তারা চাকরি পাচ্ছে না, কারণ চাকরি চুরি, যে বিষয়টা তোলপাড় ফেলে দিয়েছিল আমাদের রাজ্যে। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 60-70 হাজার চাকরি রেডি করে বসে আছি, মামলা করে আটকে রেখেছে। কি বলবেন এই বিষয়ে? জিপ ফিপ খসে যাবে একদিন ওনার। ঘুম থেকে উঠে দেখবেন যে গালটা হালকা লাগছে। এইভাবে কেউ মিথ্যে কথা বলে? সরকারি মঞ্চ থেকে দাঁড়িয়ে যারা সাদা খাতা জমা দিয়ে তৃণমূলের নেতাদের 10 লাখ 12 লাখ 14 লাখ করে ঘুষ টুস দিয়েছে, তাদেরও উনি সওয়াল করেছিলেন, চোখের জল ফেলেছিলেন, কোর্টকে অনুরোধ করেছিলেন যাতে ওদের চাকরি না যায়। ঘুষ দিয়ে চাকরি আর ন্যায্য চাকরিকে গুলিয়ে দেওয়ার জন্য ওনার সেনাপতি ব্রাত্য বসু, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রীচৈতন্য বলেছেন, কুণাল ঘোষ বলেছিল যে রামকৃষ্ণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বিবেকানন্দ। ওই আরও এক ধাপ এগিয়ে গিয়েছিল ব্রাত্য বসু। সুপার নিউমারিক পোস্ট বলে একটা ঘোটালা মাল তৈরি করলো। কোনো জায়গায় এখনো চাকরিতে নিয়োগের জন্য লিখিত বাধা নেই, কোর্টের কোনো রায় উনি দিতে পারছেন না, কারণ চাকরি দিতে গেলেই যারা চাকরি পাওয়ার যোগ্য নয় তাদের বাদ দিতে হবে, আর তারা তৃণমূলের নেতাদের টাকা দিয়ে বসে আছে, তাদের চাকরি গেলেই তারা টাকা ফেরত চাইবে। গাছে ফাছে বেঁধে রেখে দিয়েছিল, মিডিয়া আমি ছবি দেখছিলাম। তাই রক্তকাণ্ড লেগে যাবে, তৃণমূলের পার্টি অফিসগুলো ভাঙচুর চলবে, সেটা উনি জানেন যে এরাই চুরি করেছে। সেই জন্যই কায়দাবাজি মিথ্যে কথা বলছেন। এতগুলো ছেলে মেয়ে রাস্তায় বসে রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী লজ্জা লাগে না এই মিথ্যে কথাগুলো বলতে? অথচ তার শিক্ষামন্ত্রী এসে বলছেন না, ওই 312টা পদ বোধহয় খালি, 76টা পদ বোধহয় খালি। তো তাহলে কে মিথ্যেবাদী? দিন চাকরি তো কোথা দেওয়া আটকানো নেই। আপনার না আছে 8,000 স্কুল বন্ধ করে দিয়েছে, 8,000-এর ওপরে স্কুল বন্ধ করেছে এই তৃণমূল সরকার।
এই কয়েক বছরেতে। এরা শিক্ষা চায় না তো। ওই জন্যই তো সরস্বতীর মন্ত্র পরে কুচি কুটি শোভিত না কি বলে।